আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন প্রথমে মাছটা ভেজে নিব। তো আজকে রুই মাছ বের করে নিয়েছি, মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব। আর আজকের মাছটা আমি আলু দিয়ে রান্না করব, কিন্তু আলুটা একটু ভেজে নিয়ে রান্না করব। অনেক দিন থেকে এইভাবে ভেজে নিয়ে রান্না করা হয়নি, তো আজকে ভাবলাম যে ভেজে নিয়ে রান্নাটা করি। তো আলুটা আমি প্রথমেই কেটে নিয়েছি, তারপরে ধুয়েও নিয়েছি। আর এখন মাছ ভেজে নিয়েছি, সেই প্যানে আলুটাও এখন ভেজে নিব। তো অল্প পরিমাণ লবণও দিয়েছিলাম আমি, যেন আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। আর হলুদ গুঁড়াও দিয়েছিলাম একটু, দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। তো কয়েকদিন থেকে সেইভাবে কোনো ভিডিও আপলোড করা হয়নি, মানে অল্প অল্প ছোট ছোট কিছু ক্লিপস শুধু শেয়ার করেছি। রান্নার ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি, ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে ফুল ভিডিওটাই শেয়ার করি। তো প্রথম থেকেই শুরু করেছি আজকে ভিডিও। তো প্রথমেই মাছটা ভেজে নিয়েছি, সেই প্যানে আলুটাও ভেজে নিয়েছি। এখন তরকারিটা রান্না শুরু করে দিব। এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা মশলা দিয়ে দিয়েছি। আর গুঁড়া মশলাও দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব, কষানোতে যেন সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আলুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর অল্প পরিমাণে পানিও দিয়ে দেব, যেন পানিটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে তরকারিটা হয়ে যায়। তো এখানে অল্প পরিমাণ ঝোল দিয়ে নিলাম। এখন ঢেকে নিয়ে আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ করে নেব আলুটা। আর এইভাবে কিন্তু আলু দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি বেশ কিছুদিন থেকে এইভাবে রান্না করি না, তো ভাবলাম যে আজকে রান্না করি। আর এই তো আমার তরকারিটা একদমই কষানো কমপ্লিট। এখন আমি ঝোল দিয়ে নিচ্ছি, ঝোল দিয়ে নিয়ে তারপরে ভালোভাবে রান্না করে নেব। তো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। এখন ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করে নেব। বলক চলে এসেছে। তো এখন আমি একে একে মাছগুলাও দিয়ে নিচ্ছিলাম। এখানে মাছগুলা দেওয়ার পরে আরও একটু রান্না করে নেব, তারপরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এখন আমি আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্নাটা করব। কয়দিন থেকে একদমই ভিডিও করতে ভালো লাগে না, শর্টকাটভাবে রান্নাটা করে নিই। আর দেখা যাচ্ছে ভিডিও করার সময় রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে, তো সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করে না, মনে শুধু রান্নাটাই করে নিই। তো আজকে ভাবলাম যে যেহেতু শুক্রবার একটু সময়ও ছিল, তো রান্নাটা ভালোভাবে ভিডিও করে নিই। তো আমি শুধু একটা তরকারির ভিডিওই করেছিলাম, পরে আর ভিডিও করা হয়নি। তো এই তো আমার তরকারিটা প্রায় রান্না শেষ। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে আর একটু রান্না করে নামিয়ে নেব। তো এইভাবে রান্না কার কার ভালো লাগে, আর আজকে রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে। আমার রান্না হয়ে গেছে, আমি এখানে সালাদও কেটে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।